অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করতে হাজার হাজার মানুষ অপেক্ষা করেন। ত্রিশালে পৌঁছে প্রথমে দরিরামপুর ধরার খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশে এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। পরে ত্রিশালে সরকারি নজরুল একাডেমির মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার ফেরিওয়ালা। 2006 সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বর্তমান সরকার কখনোই নারী ও শিশু নির্যাতন প্রশ্রয় দেবে না বলেও জানান সরকারের প্রধান নির্বাহী। মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের